বীর নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 কুরআন সুন্নাহর আলো আল হাদিসের আলো ঘরে জানো নারাই তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ দিনী মজলিস যেখানে রাজি সেখানে ভালো মানুষ যেখানে রাজি সেখানে না সভাপতি জনাব হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন মুফতি নাইমুল হক সাহেব, আরও উপস্থিত রয়েছেন 50 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কাজী হারুন, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন সহ বিএনপি পরিবারের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লি আকরাম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন দীর্ঘ 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বারের মতো অর্জিত হয়েছে। ইসলামের কণ্ঠকে রোধ করা হয়েছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে একটি জোয়ার চলছে, ওয়াজ মাহফিল সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা এলাকাতেই হচ্ছে। এটা কি ছিল? আমাদের মধ্যে ছিল না। ইসলামের কণ্ঠকে রোধ করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এখানে খুব কম সংখ্যকই বিএনপির নেতাকর্মী ছিল। তাদের দৃঢ় মনোবলের কারণে আজকে এটা সম্ভব হয়েছে যে আমরা এখানে আসতে পেরেছি। আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে পারছি। এই জন্য মহান রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আগামীতে যেই সরকার আসবে আশা করি আমরা সেই সরকার ইসলামের পথে থাকবে, ইসলামের আলোকে এই দেশ পরিচালিত হবে। আমি একটি বিশেষভাবে অনুরোধ জানাবো, এই ইসলামকে উপলক্ষ করে যে সংঘাত সৃষ্টি হচ্ছে এটা থেকে যেন আমরা সকলেই বিরত থাকি, কারণ ইসলামের পথেই চলবে। আমরা এখানে এসেছি, এখানে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হবে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সেই শিক্ষা নিয়ে আমাদের সমাজে আমরা সেটা ছড়িয়ে দিব, যাতে আমরা সেই মোতাবেক আমাদের জীবনযাপন করতে পারি। তো রাজনৈতিক নেতাদের এই মঞ্চে অন্তত বেশি বক্তব্য দেওয়া উচিত নয়, কারণ এখানে কথা বলবেন যিনি প্রধান আলোচক বা প্রধান বক্তা হিসেবে এসেছেন, আমরা তার কথা শুনবো, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমি ধন্যবাদ জানাই এই ফাত্তাকে যে সে আজকে এই আয়োজন আমাদেরকে এখানে আমন্ত্রিত করেছে, এবং যারা এই অনুষ্ঠানটি আজকে আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।